গাইজ, আজকে আমার মা রান্না করছে ঝিঙে আলু এবং লাউয়ের ডাঁটার নিরামিষ তরকারি। তোমরা কারা কারা এটা করেছো না করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। একদম রান্না শুরু করছে। প্রথমে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। এরপরে ঝিঙে আলু টমেটোটা ভালো করে এখানে দিয়ে দিলে ভালো করে একবার এটাকে ভাজবে। ভাজতে গেলে বন্ধুরা অনেক তেল লাগে, কিন্তু আমাদের মধ্যবর্তী সংসারে অল্প তেলেই রান্না, আর তাছাড়াও রুগী দেখেও রান্নাটা করতে হয়। ওই অল্প তেলেই আমরা সব সোমবার দিয়ে বসিয়ে দিলাম। দেখো কেমন লাগে, আমি তো এইভাবেই করি। তোমরা কারা আগে এই রেসিপিটা আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। একটু হলুদ দিব, 1 চামচের মতো হলুদ, একটু জিরার গুঁড়া অল্প আধা চামচের মতো দেবো, কারণ বেশি জিরা খেতে চায় না আমার মা। আর কিছু দেবো না, একটু লবণ, আর কিছু না। এটা কষতে দিতে হবে, কষু না কষলে হবে না। এটা ভালো করে কষু, তারপরে তোমার সাথে আবার আমি ভিডিও করছি। এই যে বন্ধুরা এরকম জল ছাড়বে, এই জলে এটা সিদ্ধ হবে। দেখবা তরকারি যত জল ছাড়ে, এক্সট্রাভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না, যতটুকু জল ছাড়ে ওই জলেই সিদ্ধ হলে তরকারি টেস্ট হয়, তরকারি খেতে ভালো লাগে। আমরা এই জলে সিদ্ধ করে, যে তরকারি থেকে জল বেরায় এই জলে সিদ্ধ করেই আমরা তরকারি করি, খেতে টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। এই ঢাকনা সরানোর পর এরকম অবস্থা তো দেখতেই পাচ্ছ। অনেকটা জল বেরিয়েছে। একটু চিনি দেবো, নিয়ে নামিয়ে দেবো। এরপর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আবার চিনি আবার যে না খায় সে নাও দিতে পারে, আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, এই জন্য চিনিটা দিই। হয়ে গেছে।